তৃণমূল শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। হাওড়ার স্কুলের শিক্ষক নেতা, তিনি দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তাকে কোনোভাবেই এই চাকরিতে রাখা যায় না, পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বাম আমলে 1998 সালে শিবপুরে দীনবন্ধু ইনস্টিটিউশন মেনে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দেন সিরাজুল। এই নিয়োগ নিয়ে বাম আমলেই মামলা হয়, এরপরও চাকরি করে যাচ্ছিলেন তৃণমূলের শিক্ষক নেতা। তৃণমূল কংগ্রেস 40,000 চাকরি বিক্রি করে দিয়েছে, এটাই এখন একমাত্র অভিযোগ পশ্চিমবঙ্গের। এবং এই অভিযোগের বাস্তবতা নিয়ে আর মানুষের মনের মধ্যে কোনো প্রশ্ন নেই। কিন্তু এই দুর্নীতি যে বাম আমলেও হয়েছে, আজকে মহামান্য আদালতের নির্দেশে সেটাই প্রতিষ্ঠিত। কিন্তু আজকে এই যে মামলা চলেছে দীর্ঘদিন ধরে, এই যে প্রলম্বিত বিচার প্রক্রিয়া এবং তদন্তের দীর্ঘসূত্রিতা, এটা কার্যতই মানুষকে ক্লান্ত করছে, হতাশ করছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। একটা জায়গায় এসে থামতে হবে এবং প্রকৃত অপরাধীদের ধরে, যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের জীবন থেকে 8 বছর 10 বছর লুট হয়ে গেছে, তাদের আজকে বিচার দিতে হবে এবং তাদের নিয়োগ এর মধ্যে দিয়েই স্কুলকে নিজের ছন্দে ফিরিয়ে আনতে হবে। যদি কোনো বেআইনি হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই তো কাজ। বেআইনি কাজ যে হয় না দেশে তা তো নয়, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কাজ। কিন্তু তাকে ব্যবস্থা না নিয়ে উল্টে তাকে প্রশ্রয় দিয়ে শিক্ষক নেতা বানানো, এটা তৃণমূলের কর্তব্য, তৃণমূলের কাজ, তৃণমূলের ধারণা, তৃণমূলের মনোভাবে চলে। বামেরা সেই মনোভাবে চলে না বলেই তো তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং এফআইআর পরিপ্রেক্ষিতে তাকে খারিজ করতে বলা হয়েছে। কিন্তু তৃণমূল এসে যাওয়াতে আটকে গেল, কারণ তিনি তৃণমূলের নেতা হয়ে গেলেন। তৃণমূল এই সমস্ত অপরাধীদের প্রশ্রয় দেয়, অপরাধীদেরকে যখন আটকায়, বাদ দেয়, বিরুদ্ধে ব্যবস্থা নেয় বামেরা, তখন তাকে প্রশ্রয় দিয়ে নেতা বানায় তৃণমূল। বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ যে হাওড়ার শিক্ষক নেতা, তিনি দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন, কোনোভাবেই এই চাকরিতে তাকে রাখা যায় না। অবিলম্বে তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি জানিয়েছেন শোনাবো। সংগঠন থেকে বার করে দেওয়া হয়েছে। একে যার কথা বলছেন বহুদিন আগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। টাকার জন্যই কি ছেলের হাতে খুন হয়েছেন বাঘাযতীনের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা? এই প্রশ্ন উঠছে। তার কারণ পুলিশ সূত্রে ঠিক যেমনটা জানা যাচ্ছে যে মৃত মালবিকা মৈত্রর অ্যাকাউন্ট থেকে সোমবার 9.5 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল ছেলের অ্যাকাউন্টে। ছেলের অ্যাকাউন্টে এখন 19 লক্ষ টাকা আছে। দেখা যাচ্ছে মাঝে মধ্যেই মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে ছেলের অ্যাকাউন্টে। কিন্তু কেন, সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। বেপাত্তা ছেলে। 72 বছরের মালবিকা মৈত্র দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলের প্রাক্তন শিক্ষিকা। তার ছেলে বেসরকারি ব্যাংকের কর্মী। কিছুদিন আগে অস্ত্রোপচার হওয়ায় শয্যাশায়ী হয়ে পড়েন বৃদ্ধা। গতকাল বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ভাড়ার ফ্ল্যাটে তার আধপোড়া দেহ মেলে। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে টাকার জন্যই কি ছেলের হাতে খুন হয়েছেন বাঘাযতীনের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা? পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, মৃত মালবিকা মৈত্রর অ্যাকাউন্ট থেকে সোমবার 9.5 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল ছেলের অ্যাকাউন্টে। ছেলের অ্যাকাউন্টে এখন 19 লক্ষ টাকা আছে। দেখা যাচ্ছে মাঝে মধ্যেই মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে ছেলের অ্যাকাউন্টে। কিন্তু কেন, সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। কিভাবে মৃত্যু হয়েছে বৃদ্ধার তা জানতে ময়না তদন্ত করা হবে বৃদ্ধার দেহের।